अरे मौला আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, আমার মা বাবার কবর আযাবকে বন্ধ করে দেন। এইভাবে যখন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, সন্তান যখন বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে আর আল্লাহকে ডেকে ডেকে বলে ওরে মাওলা, আর তারা যেইভাবে আমি এই সন্তানকে শৈশবকালে ছোটবেলা আমাকে যেইভাবে স্নেহ করেছে, যেইভাবে আমার প্রতি দয়া করছে, রহম করছে, মায়া করছে, ঠিক তেমনি ভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন, রহম করুন। এইভাবে সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে, মা জন্ম দুঃখী মা দরদি আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, কবরে কঠিন আযাব, কঠিন শাস্তি ভোগ করতেছে। সেই মুহূর্তে সন্তানের গভীর রজনীত ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া মহান আল্লাহকে ডাক দিয়া বলে ওরে মাওলা, আমার মা নাই দুনিয়াতে, আমার বাবা নাই দুনিয়াতে, আমি সন্তান হইয়া ভিক্ষুকের বেশে আপনার দরবারে দুটা হাত বাড়াই দিছি। মাওলা রে মাওলা, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, আমার মা বাবার কবরের আযাবকে বন্ধ করে দেন। এইভাবে যখন সন্তান চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে, রুনাজারি হাজারি করে যখন কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইয়া দেয়। আরে ফেরেশতা যাও যাও, আমার ওই বন্ধন করনেওয়ালা বান্দার কাছে যাও, ওই বান্দাকে ঘোষণাটা শুনাইয়া দাও। আরে বান্দা আর কান্না করতে হবে না, আর চোখের পানি ধরাইতে হবে না। বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছে, রে বান্দা, মহান আল্লাহ তোর মা বাবার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে। قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিয়েছে, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন এক সমান হতে পারে না। যেই সমস্ত বান্দা বান্দির ভিতরে আমি আল্লাহ ইলম নামক দৌলত দিয়েছি, জ্ঞান নামক দৌলত দিয়েছি, যেই সমস্ত বান্দা বান্দির অন্তরে আমি মহান আল্লাহর কোরআনের জ্ঞান আছে, মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বান্দা বান্দিকে জানাইয়া দিয়েছে, আরে বান্দা আরে বান্দি, তোমরা ভালোভাবে খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দা বান্দিকে বলেন, যেই সমস্ত বান্দা বান্দিকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছি, হাদিসের জ্ঞান দিয়েছি, শরীয়তের বিধিবিধান নামক দৌলতের জ্ঞান দিয়েছি, ওই সমস্ত বান্দা বান্দির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে ওই সমস্ত বান্দা বান্দিকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা আরে বান্দি, কোনদিন তোমাদের সম্মুখে কোনদিন তোমাদের মতো যারা জ্ঞান অর্জন করে নাই তাদের সমতুল্য পরিমাণ তোমরা হবে না, এবং তারাও তোমাদের সমতুল্য পরিমাণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বান্দা বান্দিকে জানাইয়া দিয়েছেন,
দিয়েছে। আরে বান্দা, আরে বান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জানে এবং যারা জানে না তারা কোনদিন এক সমতুল্য পরিমাণ হতে পারে না। যাদের মাথায় কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে এবং কি দ্বীন ও ধর্মের জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীকে রেখে বলে তোমাদের সমকক্ষ, তোমাদের সমতুল্য পরিমাণ যারা জ্ঞান অর্জন করেনি তারা কোনোদিন হতে পারে না। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল যারা জ্ঞান অর্জন করেছে এবং যারা জ্ঞান অর্জন করেনি তারা কোনোদিন এক সমতুল্য পরিমাণ হতে পারে না, এক সমান হতে পারে। এবার আসুন ইলমে দ্বীন শিক্ষা করার হুকুম। নবীজি হাদিসের মধ্যে বলে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে জানাইয়া দিয়েছে, উম্মতেরা রে, আরে উম্মতেরা, ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটা মুসলিম নরনারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, কারণ ইলমে দ্বীন শিক্ষা করলে নামাজ আদায় করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, হজ আদায় করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, এমনকি যাকাত দেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন পড়ে, ধর্মের প্রতিটি কাজ প্রতিটি বিধান আদায় করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা করার ব্যাপারে বান্দা বান্দীকে ফরজ করে দিয়েছে। এই জন্য ইলমে দ্বীন হাসিল করতে হবে, ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। ও বান্দা, ও বান্দি, এই পৃথিবীর বুকে চলতে গেলে যতটুকু জ্ঞান অর্জন করলে ধর্মের উপর সঠিকভাবে চলতে হবে বা চলতে পারবো, ঠিক তেমনি ভাবে ইলমে দ্বীন হাসিল করতে হবে। অর্থাৎ যতটুকু ইলম অর্জন করলে, যতটুকু জ্ঞান অর্জন করলে ধর্মের উপর সঠিকভাবে চলতে পারবো, ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ, আপনাকে অর্জন করতে হবে। এটা হলো ইলমে দ্বীনের গুরুত্ব। এবার আসুন ইলমে দ্বীনের ফজিলত, ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে এখন বলবো। আল্লাহ নবী স্বামী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, মা সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার উম্মতদেরকে ডেকে বলে, আরে উম্মতেরা, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি আমার কোন উম্মত রাস্তা কোন পথ অবলম্বন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা, জান্নাতের পথকে সহজ করে দেয়। এমনকি যারা ইলমে দ্বীন হাসিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেয়, তাদের মর্যাদা, তাদের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। الله আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দি ঈমান আনয়ন করেছেন, যারা মুমিন বান্দা বান্দি, এবং যে সমস্ত বান্দা বান্দিকে আমি মহান আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছি, হাদিসের জ্ঞান দিয়েছি, অর্থাৎ যাদের অন্তরে ইলম নামক দৌলত আছে, ওই দুই শ্রেণীর লোকদেরকে আমি মহান আল্লাহ তাদের সম্মান আর ইজ্জতকে বুলন্দ করে দিয়েছি। তাদের সম্মান আল্লাহ বাড়ায় দেন, তাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন।
এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করার ব্যাপারে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। এর ফজিলত অনেক। তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক কবরবাসীর পাশ দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় হযরত মুসা নবী তিনি লক্ষ্য করলেন, তিনি খেয়াল করলেন ওই কবরস্থ ব্যক্তির কবরে আযাব হচ্ছে, কঠিন শাস্তি হচ্ছে। এবার হযরত মুসা নবী তিনি তার কাছে চলে গেছেন। আবার যখন দ্বিতীয়বার ওই কবরস্থ ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এবার তিনি লক্ষ্য করলেন, এবার তিনি খেয়াল করলেন ওই কবরস্থ ব্যক্তির কবর আযাব বন্ধ হয়ে গেছে। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরস্থ ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, আরে ভাই, তোমার কবর আযাব এই মুহূর্তে কেন বন্ধ করে দেওয়া হয়েছে? আমি জানতে চাই। যাওয়ার সময় লক্ষ্য করলাম, আমি লক্ষ্য করলাম তোমার কবরে কঠিন আযাব হচ্ছে, কঠিন শাস্তি হচ্ছে। এখন আবার যাওয়ার সময় পেলাম, যখন বাড়ির দিকে আমি রওনা দিয়েছি, তোমার কবরের পাশ দিয়ে যখন যাচ্ছি, আমি লক্ষ্য করলাম মহান আল্লাহ তোমার কবরে আযাবকে বন্ধ করে দিয়েছে। এর কারণ কি? তুমি অনেক সুখে শান্তিতে আছো। এর কারণটা কি? এবার কবরস্থ ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি দুনিয়াতে একটা শিশু সন্তান রেখে আসছি। ওই সন্তানকে আজকে দিনে এই মুহূর্তে মাদ্রাসাতে ভর্তি করানো হয়। আর ওই সন্তানের উস্তাদ আমার এই সন্তানকে প্রথম সবক দিচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুসা পয়গম্বর যেই মুহূর্তে আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়েছে, রহমান রহিম বলেছে, সেই মুহূর্তে মহান আল্লাহ আমি এই লোকের কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দেয়, আরে ফেরেশতারা তোমরা কোথায় যাও না রে, আমার ওই বান্দার কবর আযাবকে বন্ধ করে দাও। এবার ফেরেশতারা ডাকে, ওগো মালিক, আপনার ওই বান্দা তো গুনাহগার বান্দা, আপনার ওই বান্দা দুনিয়াতে অনেক পাপ করছে, তাকে এই মুহূর্তে সাজার মধ্যে ফেলে রাখা দরকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা রে, ফেরেশতারা, না না, ওই লোকটার সন্তান দুনিয়াতে আমি মহান আল্লাহর নাম নিয়েছে, আমি মহান আল্লাহর জবান দিয়া ওই লোকটার সন্তান সে জবান দিয়া নাম উচ্চারণ করেছে, আমি মহান আল্লাহকে ডাক দিয়েছে, রহমান রহিম নামে বলে আমি আল্লাহকে স্বীকারোক্তি দিয়েছে। না রে ফেরেশতারা, আমি আল্লাহ কোনোদিন এই লোকটার কবরে আর আযাব দিতে পারবো না। এইভাবে ফেরেশতাদেরকে আদেশ করেছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া এবার ফেরেশতারা কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাড়ির দিকে রওনা দিয়েছে। ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, এই ঘটনা থেকে আমরা শিক্ষা হাসিল করতে পারি, আমাদের সন্তানকে ইলমে দ্বীন নামক নিয়ামত শিখাইতে হবে, মাদ্রাসাতে ভর্তি করাইতে হবে। ও মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা, যদি আমরা আমাদের সন্তানগুলিকে যদি মাদ্রাসাতে ভর্তি করাইয়া ইলমে দ্বীন যদি শিক্ষা করাইতে পারি, এর খাতিরে যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মহান আল্লাহ আপনার আমার সন্তানের খাতিরে কবরের আযাবকে বন্ধ করে দিবে। কি ফজিলত ইলমে দ্বীন শিক্ষা করার, ইলমে দ্বীন হাসিল করার কি ফজিলত এসেছে হাদিস শরীফের মধ্যে। এই জন্য ইলমে দ্বীন আমাদেরকে বেশি বেশি করে শিক্ষা করতে হবে, বেশি বেশি করে ইলমে দ্বীন হাসিল করতে হবে।
এতটুকু হাসিল করতে হবে যতটুকু হাসিল করলে, এটা হলো সর্বনিম্ন, যতটুকু হাসিল করলে দিনের প্রতি সঠিকভাবে চলতে ফিরতে পারবে, যাতে গুনাহ না করতে পারবে, ততটুকু জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেই মুহূর্তে আপনি যে সন্তান দুনিয়ার মাদ্রাসাতে ভর্তি করাইছেন, আপনার ওই সন্তান রজনীতে উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া দেবে আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, আরে মাওলা, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, আমার মা বাবার কবর আযাবকে বন্ধ করে দেন। এইভাবে যখন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, সন্তান যখন বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে আর আল্লাহকে ডেকে ডেকে বলে, ওরে মাওলা, তারা যেইভাবে আমি এই সন্তানকে শৈশবকালে ছোটবেলা আমাকে যেইভাবে স্নেহ করেছে, যেইভাবে আমার প্রতি দয়া করছে, রহম করছে, মায়া করছে, ঠিক তেমনি ভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন, রহম করুন। এইভাবে সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে, মা জন্ম দুঃখী মা দরদি আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, কবরে কঠিন আযাব, কঠিন শাস্তি ভোগ করতেছে, সেই মুহূর্তে সন্তানের গভীর রজনীতে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া মহান আল্লাহকে ডাক দিয়ে বলে, ওরে মাওলা, আমার মা নাই দুনিয়াতে, আমার বাবা নাই দুনিয়াতে, আমি সন্তান হইয়া ভিক্ষুকের বেশে আপনার দরবারে দুটা হাত বাড়াই দিছি। মাওলা রে, মাওলা, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, আমার মা বাবার কবরের আযাবকে বন্ধ করে দেন। এইভাবে যখন সন্তান চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে, রুনাজারি হাজারি করে যখন কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইয়া দেয়, আরে ফেরেশতা যাও যাও, আমার ওই বন্ধন করনেওয়ালা বান্দার কাছে যাও, ওই বান্দাকে ঘোষণাটা শুনাইয়া দাও, আরে বান্দা আর কান্না করতে হবে না, আর চোখের পানি ধরাইতে হবে না। বান্দা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছে, বান্দা, মহান আল্লাহ তোর মা বাবার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছে। এখন চিন্তা করেন, আমরা দুনিয়াতে থাকতে যদি আমাদের সন্তানগুলিকে যদি সুন্দরভাবে গড়ে উঠে যেতে পারি, যদি জীবনটাকে সুন্দর করে যেতে পারি, ইলমে দ্বীন নামক দৌলত যদি আমরা শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, তখন আমাদের এই সন্তানগুলি আমাদের জন্য দোয়া করবে, দুইটা হাত উঠায় চোখের পানি ছাইরা দিয়ে দোয়া করবে। এই দোয়াটা আপনার জন্য অনেক কার্যকরী হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইলমে দ্বীন শিক্ষা করার মতো তৌফিক প্রদান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি সদা সর্বদা।